গুড আফটারনুন হয়ে গেছে। এখন বাজে 12:30 আর আমি 12:30টার সময় মোবাইলটা অন করেছি বন্ধুরা। অনেকটা কাজ করে নিয়েছি, এখন রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, এদিকে মেশিন চালিয়েছি। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো সকাল থেকে কত কাজ করে এখন মোবাইলটা অন করেছি, কেননা সকালে মোবাইল অন করতে পারিনি। আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা খুব একটা ভালো না, পায়ের যন্ত্রণা করছে। শীতকালে আমার একটা রোগ আছে, আমার পায়ের যন্ত্রণা করে, আমি পা বেশিক্ষণ ফেলে রাখতে পারি না মেঝেতে। তাহলে বন্ধুরা তোমরা দেখো আমি কি কি কাজ করেছি আজকে। পুজোটা হয়ে গেছে, পুজোটা আজকে আমি করিনি, তোমাদের দাদাভাই করেছে। পুজো আমি করতে পারবো না বলে তোমাদের দাদাভাই পুজো করেছে। পুজোটা আমার অনেকক্ষণ হয়ে গেছে, পুজো করে নিয়েছে দেখো। আর এইদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না মোটামুটি হচ্ছে। দেখো রান্না বলতে বিটুলি আর আলু, পেঁয়াজ কাটিয়ে, বেগুন, এইসব দিয়ে একটা করছি। আর ভাত তো এখানে বসিয়ে দিয়েছি, বড়ি ভাজা দেবো। দেখো বড়ি ভাজা হবে, ভাজার মধ্যে বড়ি দিবে। আর এইদিকে দেখো সকালে সবজি নিয়ে এসছে, দেখো ফুলকপি, সকালের সবজি ফুলকপি। এই ফুলকপিটা দিয়ে আমি ভেটকি মাছ রান্না করব। দেখো ফুলকপিটা খুলতে পারছি না, এই যে দেখো ফুলকপি নিয়ে এসছে। এই ফুলকপিটা 50 টাকা নিয়েছে। আর একটু কুমড়ো নিয়ে এসছে কাল সকালে টিফিনের জন্যে। আর মিষ্টি ছিল না, লঙ্কা নিয়ে এসছে। আর একটা ব্রেড নিয়ে এসছে। ব্রেড আমার সবসময় ঘরে রাখতে হয়, ব্রেড না রাখলে হয় না। একটা ব্রেড নিয়ে এসছে খাওয়ার জন্যে। আর এই সেই কুলচা নিয়ে এসছে, দেখো কুলচা, এই যে কুলচা নিয়ে এসছে। এই হচ্ছে, আর এইদিকে দেখো মেশিন চালিয়েছি, মেশিনের দিকে জামা কাপড়ও হচ্ছে মেশিনে। দেখো মেশিন চালিয়েছি, দেখো ভরে গেছে জলটা, মেশিনটা চালিয়ে দেবো। আর এইদিকে দেখো বন্ধুরা সেই জামা কাপড় বাছাই করছিলাম না, এই দেখো এতটা আমার মেয়ের জামা কাপড় হয়েছে, গুছিয়ে রেখে দিয়েছি। সব ছোট হয়ে গেছে জামা কাপড়, এইগুলো সব দেবো। তো কত ছোট। আর এই একটা পুটলি হয়েছে, এই একটা পুটলি দেখতে পাচ্ছ, এই পুটলি একটা। তাহলে বন্ধুরা রান্নাটা করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। অনেক লেট হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। বিটুলি দিয়ে আর আলু, পেঁয়াজ কালি, কপির ডাঁটা, এইসব দিয়ে একটা চচ্চড়ি করছি। আর এই দেখো ভেটকি মাছ, ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল করব। আর দুটো ডিম বের করেছি, সেই ডিম দুটো হচ্ছে আমার ছেলে মেয়েদের জন্য হবে, কেন ওরা তো মাছ খায় না। বড়টা একটু আধটু খায়, ছোটোটা তো একদমই খায় না, সেই জন্য দুটো ডিম বের করে রেখে দিয়েছি। বড়টা যদি মাছ খায় তাহলে ওকে আর ডিমের মামলেট করে দেব না। বড়টা আবার সিদ্ধ খায় না, ওকে ডিমের পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে ডিমের অমলেট করে দিতে হয়। আর ছোটোটা হচ্ছে ডিম সিদ্ধ খাবে। আমার দুই ছেলে মেয়ে দু রকমভাবে ডিম খায়। আর আমার ঝামেলা প্রচুর, সবাই আলাদা আলাদা করে খাবার রান্না করতে হয়। ছেলে মেয়ে যেই খাবারটা খায় ওর বাবা আবার সেই খাবারটা খায় না। তাহলেও তেমন ঝামেলার মধ্যেও আমি অল্প অল্প করে সবার জন্য কিছু না কিছু বানাই, যেন কেউ রাগ না করে। এইটাই তো সংসার, এই সংসারের মধ্যে দিয়েই তো বাচ্চা কাচ্চা যা ভালোবাসে সেটাই তো করে দিতে হবে। সংসারই তো করছি, সংসারের বাইরে তো আর অন্য কিছু করছি না। সংসারের বাইরে যদি অন্য কিছু করতাম তাহলে তো সংসারে রান্নাবান্না করার সময় পেতামই না। এখন তো রান্না বান্না কাজকর্ম এইটাই নিয়েই তো সংসারে
পরিবারের সংসার, ওই জন্য ছেলে মেয়ে যাই পছন্দ করে কিছু কিছু পছন্দেও আবদার বানানোর চেষ্টা করি। সেই জন্যে যখন যা বলে অল্প অল্প করে করে দেই। তোমাদের দাদাভাইকেও করে দেই, নাহলে তোমার দাদাভাই আবার ইয়ার্কি মেরে বলে, হ্যাঁ আমার পছন্দের জিনিস তো হয় না, ছেলে মেয়েরা যা পছন্দ করে আজকাল তুমি তাই বানিয়ে দাও। তো ইয়ার্কি করেই করে, সেটা তো আর মন থেকে বলে না। সেও ছেলে মেয়ে কে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, তারই সন্তান, একটু ইয়ার্কি করে বলে মাঝে মাঝে। আমিও ইয়ার্কি করি মাঝে মাঝে। এইদিকে দেখো আমার হয়ে গেছে বড়ি, ফুলকপি, আলু দিয়ে ভেটকি মাছের ঝোল করেছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে